আজ আমাদের হাতে দারুণ একটা জিনিস এসছে। অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে তৈরি করা ১০০টা প্রশ্নের একটা পুরো তালিকা। চলুন তো দেখি, এই প্রশ্নগুলো একটু ঘেঁটে দেখলে আসলে কি বোঝা যায়। শুধু সাদিয়া আয়মান সম্পর্কেই নয়, বরং একজন তারকাকে ঘিরে মানুষের আগ্রহটা ঠিক কেমন থাকে সেটার একটা একটা ধারণা পাওয়া যেতে পারে। হ্যাঁ, ঠিক তাই। এই তালিকাটা মানে এটা শুধু একগাদা প্রশ্ন না, এটা তো আসলে একটা আয়নার মতো, যেখানে আজকের দিনের যে সেলিব্রিটি সংস্কৃতি আর দর্শকদের মনের ভেতরের কৌতূহল দুটোই ফুটে উঠছে। দেখাই যাচ্ছে একদম পার্সোনাল তথ্য থেকে শুরু করে ধরুন পেশাগত জীবনের খুঁটিনাটি, এমনকি ভবিষ্যতের স্বপ্ন পর্যন্ত সব কিছু নিয়েই জানার একটা আগ্রহ। হুম, শুরুতেই দেখি একেবারে ব্যক্তিগত প্রশ্নগুলো, যেমন জন্ম কোথায়, পরিবারে কে কে আছেন, পড়াশোনা, পছন্দের জিনিস কি কি। এগুলো তো বেশ স্বাভাবিক, তাই না? যে কোনো পরিচিত মুখ সম্পর্কেই মানুষ এগুলো জানতে চায়। এগুলোকে কি বলা যায় তারকা হওয়ার প্রথম ধাপ? সবার আগে পরিচয়টা জানা। হ্যাঁ, এক অর্থে তো বটেই। এগুলো পরিচিতির একটা বলতে পারেন ভিত্তি তৈরি করে। কিন্তু যেটা বেশি আগ্রহ জাগায় আমার মনে হয় তা হলো ওই কেরিয়ার সংক্রান্ত প্রশ্নগুলো। দেখুন না, তার প্রথম কাজ কোনটা ছিল? ওই যে নাসুমেশি নাটক মায়াশালিক, ও হ্যাঁ, মায়া শালিক। বা ধরুন সিনেমা কাজল রেখার অভিজ্ঞতা কেমন ছিল, সহশিল্পীদের সাথে কাজের বোঝাপড়া কেমিস্ট্রি কেমন, হ্যাঁ, হ্যাঁ। পুরস্কার পেয়েছেন কিনা, বা ধরুন কোন ধরনের চরিত্রে তিনি নিজে কাজ করতে বেশি পছন্দ করেন, এই সব প্রশ্নই তো আছে এখানে। এখানে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, মানুষ শুধু পর্দায় দেখানো গল্পটা দেখেই সন্তুষ্ট নয়, ঠিক। তারা ওই তৈরির পেছনের গল্পটাও জানতে চায়। আর এই পেছনের গল্প জানার আগ্রহটা কি শুধু কাজের মধ্যেই থেমে থাকে, নাকি মানুষ হিসেবে শিল্পীকে আরও একটু কাছ থেকে ছোঁয়ার চেষ্টা? কারণ এরপরই তো দেখছি ব্যক্তিত্ব আর চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন আসছে। তিনি আসলে কেমন মানুষ, ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, অন্তর্মুখী না বহির্মুখী? হুম। অবসর পেলে কি করেন, কোনো সামাজিক কাজে যুক্ত আছেন কিনা, ফ্যাশন নিয়ে ভাবেন, এমনকি মানসিক চাপ কিভাবে সামলান, এগুলো জানতে চায় মানুষ। প্রশ্নগুলো বেশ ব্যক্তিগত কিন্তু পাবলিক ইন্টারেস্টেরও, তাই না? এখানেই তো আধুনিক তারকা সংস্কৃতির মজাটা। দেখুন, পর্দার চরিত্র আর বাস্তব মানুষটার মধ্যেকার যে সংযোগ বা ধরুন পার্থক্য, সেটা নিয়ে দর্শকদের একটা স্বাভাবিক কৌতূহল থাকেই। আর এই কৌতূহলটা আরও বাড়ে যখন গসিপ বা একটু বিতর্কিত বিষয়গুলো সামনে আসে। আচ্ছা। এই তালিকাতেও দেখুন না, প্রেম নিয়ে প্রশ্ন আছে, বিয়ে নিয়ে ভাবনা, কোনো বিতর্কিত ঘটনা বা ধরুন ভাইরাল ভিডিও, এগুলো নিয়ে তার সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে, এই ধরনের প্রশ্নও রাখা হয়েছে। ও, তাই নাকি? হ্যাঁ, এটা কিন্তু বর্তমান যে অনলাইন সংস্কৃতি তারই একটা সরাসরি প্রতিফলন, যেখানে ব্যক্তিগত জীবনের কাটাছেঁড়াটাও যেন বিনোদনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। বা তারকা পরিচিতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে আজকাল। ভক্তরা হয়তো জানতে চান তাদের প্রিয় তারকা এসব কিভাবে সামলান। এটা বেশ ইন্টারেস্টিং যে এই প্রশ্নগুলো তালিকায় জায়গা করে নিয়েছে। অবশ্যই। এবং এটা শুধু ব্যক্তি সাদিয়া আয়ামানকে নিয়ে নয়, আমার মনে হয় এটা এখন যে কোনো পাবলিক ফিগারের ক্ষেত্রেই প্রযোজ্য। আর সবশেষে দেখুন, ভবিষ্যতের দিকেও কিন্তু তাকানো হয়েছে। হুম। ভবিষ্যতে তিনি কি ধরনের কাজ করতে চান, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করার স্বপ্ন দেখেন কিনা, বা যারা নতুন এই পথে আসতে চায় তাদের জন্য তার কোনো পরামর্শ আছে কিনা, এগুলোও বাদ যায়নি। তাহলে দেখুন, এই যে ১০০টা প্রশ্ন, এটা আসলে শুধু তথ্যের ভাণ্ডার নয়, না, না। এটা একজন তারকার পুরো জীবনবৃত্তান্তকে ঘিরে সাধারণ মানুষের যে একটা মানে বহুমাত্রিক আগ্রহ, সেটার একটা সম্পূর্ণ চিত্র তুলে ধরে। তার এই প্রশ্নগুলো তৈরিই করা হয়েছে হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারের কথা মাথায় রেখে, যেমন ধরুন সাক্ষাৎকার, ব্লগ, ফ্যান পেজ, এইসব আর কি। এটা বোঝায় যে আজকের যুগে একজন তারকার পরিচিতি শুধু সিনেমা বা নাটকের পর্দায় আটকেনি, একদম তা নানা মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ঠিক তাই। আর এখানেই কিন্তু মূল বিষয়টা আরও স্পষ্ট হচ্ছে, তাই না? আজকের দর্শকরা শুধু শিল্পীর কাজ বা অভিনয় দেখেই কিন্তু থামতে চান না। তারা শিল্পীর জীবন দর্শন, তার ব্যক্তিত্ব, তার চিন্তাভাবনা, এই সব কিছু মিলিয়ে একটা একটা সামগ্রিক ধারণা পেতে চান। হ্যাঁ, পর্দার তারকা আর বাস্তব মানুষটাকে তারা একসাথেই বুঝতে চান। একদম। তাহলে এই ১০০টি প্রশ্নের তালিকা আমাদের এটাই দেখালো যে তারকা এবং দর্শকদের সম্পর্কটা এখন আরও অনেক বেশি মানে স্তরযুক্ত, আরও বেশি পার্সোনাল হয়ে উঠছে ব্যাপারটা।
আর এটাই হয়তো আজকের আলোচনার শেষে একটা ভাবনার খোরাক জোগাতে পারে। কি বলেন? এই যে ব্যক্তিগত জীবন আর শিল্পী সত্তার মধ্যেকার যে দেয়ালটা, সেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে এই সীমানাটা ধরে রাখা কতটা জরুরি বা আদৌ কি সম্ভব, এটা নিয়ে শ্রোতারা নিজেরা একটু ভাবতেই পারেন।